আজকে আমরা দেখাবো পাবদা মাছ কীভাবে রান্না করতে হয়। এখানে 1 কেজি পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন লাল করে ভেজে নিতে হবে, তেলটা যাতে পেকে যায়। এরপর আমরা লাল মরিচ দিয়ে নিব। লাল মরিচটা পরিমাণ মতো দিতে হবে। পাবদা মাছটা সাধারণত লাল মরিচ গুঁড়া দিয়ে রান্না করলে খুব মজা হয়। আমি এখানে 4 চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা যে যেভাবে ঝাল খান পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি লাল মরিচটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেক সময় তেলের মধ্যে মশলাটা পুড়ে যেতে পারে, এই জন্য একটু পানি দিয়ে নেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো করে নেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব বাকি মশলাগুলো, হলুদ গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া। মাছে সাধারণত ধনিয়ার গুঁড়া একটু কম দিলেই মাছটা খুব মজা হয়। মাংসে সাধারণত ধনিয়া গুঁড়াটা বেশি দেওয়া হয়, মাছে একটু কম দিলেই মজা হয়। এরপর মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে আসে। তেলটা উপরের দিকে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পাবদা মাছ থেকে সাধারণত একটু তেল বের হয়। পাবদা মাছটা খুব ভালো সামুদ্রিক মাছ। এখন মশলাটা একদম তেলটা উপরের দিকে ভেসে এসেছে, মানে আমার মশলাটা কষানো হয়েছে। অল্প কিছু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচি এবং রসুন কুচিটা আমি মশলাতে দিয়ে দেবো। রসুনটা সম্পূর্ণ অপশনাল, আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে রসুনটা দিলে মাছের টেস্টটা একটু ভালো আসে। এখন মশলাটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পাবদা মাছটা আমি এখন মানে কষানো মশলাতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যত বেশি ভালো নেড়ে চেড়ে দেবেন, মশলাটা তত বেশি মাছের ভিতরে ঢুকবে। মশলাটা নাড়ানো হয়ে গেলে মাছটা একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিবেন, যারা ঝোল বেশি খান বেশি দিবেন, আর যারা একটু ভুনা রাখতে চান পানিটা একটু কম দিবেন। এরপর মশলার এখন মাছটা সিদ্ধ হয়ে এসেছে, আমার রান্না শেষ। একটু আর একটু কষিয়ে নেবেন, ঝোল যতটুকু খেতে চান